আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা ৬ আসনে জোরদার প্রচার চালাচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। সাম্প্রতিক রাজধানীর ওয়ারীর ৪১ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে আয়োজিত এক বৈঠকে তিনি বলেন, কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে, তবে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ইশরাক হোসেন দেশের রাজনীতিতে বিরাজমান বিভাজন ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানান। প্রতি ৫ বছর অন্তর জনগণ যেন স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করার কথা বলেন তিনি। পাশাপাশি তিনি দাবি করেন যে গত কয়েক বছরে দেশের যে বিপুল পরিমাণ সম্পদ অপচয় ও পাচার হয়েছে, এই সরকার গঠিত হলে সেই সম্পদ ফিরিয়ে আনা হবে। তিনি তারেক রহমানের প্রসঙ্গে বলেন, বহুল প্রতীক্ষিতভাবে এই ডিসেম্বরেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশে ফিরে তিনি আবারও বাংলাদেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনবেন বলে আশা করছেন ইশরাক। তারেক রহমান ২০০৭ সালে ১/১১ পট পরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকেই তিনি সেদেশেই আছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল হয়। এরপর থেকেই তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। এলাকার সমস্যাগুলো তুলে ধরে ইশরাক বলেন, ওয়ারী এলাকার রাস্তাঘাটের জীর্ণদশা, তীব্র গ্যাস সংকট, নাগরিক সেবার ঘাটতি, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশের অভাব একটি চলমান সমস্যা। তিনি জানান, গ্যাস সমস্যার সমাধানে ইতোমধ্যে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করছেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।